আজ চলো বন্ধুরা, তোমাদেরকে নিয়ে একটু চিলি পনির বানাই। তোমাদের সঙ্গে শেয়ার করাও হয়ে যাবে আর আমার মেয়ের টিফিনও হয়ে যাবে। পনিরগুলো তেলটা গরম করে পনিরগুলো ভালো করে ভেজে নিয়েছি, তারপর তুলে রেখেছি। একটা কাঁচা লঙ্কা দিয়েছি একটু ফ্লেভারের জন্য। এর মধ্যে আমি রসুন কুচিও দিই, যেটা আজকে আমি ভুলে গেছি। যাই হোক, তারপরে পেঁয়াজটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা অল্প কাঁচা থাকলেও অসুবিধে নেই, কারণ চিলিতে খুব বেশি ভাজে না, কিন্তু আমি একটু ভাজি, আমার মেয়েরা সেটাই পছন্দ করে। তারপরে আমি ভালো করে পেঁয়াজটা ভেজে ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। আমি খুব সিম্পলভাবে করি, কারণ খুব তাড়াহুড়ো থাকে সকালে, আর খেতেও কিন্তু মন্দ লাগে না। তারপর আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। আদা রসুনের পেস্টটা খুব ভালো করে ভেজে নিতে হবে, নাহলে তো কাঁচা কাঁচা গন্ধ বেরোবে। যাই হোক, তারপরে আমি একে একে সব সসগুলো এবং ভিনিগার দেব। তারপরে আমি দেখুন ভিনিগার দিয়ে দিয়েছি। ভিনিগার দেওয়ার পরে পরিমাণ মতো দিতে হবে। ভিনিগার দেওয়ার পরে সব সসগুলো, সয়া সস, এই যে আমি সয়া সস দিয়েছি, তারপরে আমি চিলি সস দিয়েছি। আগে কিন্তু এই চিলি ব্যাপারটা ছিল না, বলুন। আমরা ছোটোবেলায় চিলি জিনিসটা খাইনি, কিন্তু এখন খেতে মন্দ লাগে না, বিশেষ করে পরোটা, রুটি, লুচি। তারপরে আমি একটু শেজওয়ান চাটনি দিয়ে দিয়েছি, স্বাদটা যাতে একটু বাড়ে। আর আমি দিয়েছি টমেটো সস, আর পরিমাণ মতো জল দিয়েছি, কারণ একটু জল না দিলে আমার ধারণা যে পুড়ে যাবে। তারপরে আমি একটু গোলমরিচ দিয়েছি, আমি খুব বেশি ঝাল দিই না, অনেকে গুঁড়ো লঙ্কাও দিতে পারে। একটু চিনি দিয়েছি, যাতে স্বাদটা ব্যালেন্স থাকে। আবার একটু জল দিয়ে দিয়েছি, এবার একটু বেশি করে জল দিয়েছি। তারপরে ভালো করে ফুটে গেলে, আমি কিন্তু কোটিং করে চিলি পনির বানাই না, খেতে কিন্তু মন্দ লাগে না, আপনারা কিন্তু বানিয়ে দেখতে পারেন। জলটা ফুটে গেলে আমি সব ভাজা পনিরগুলো দিয়ে দিয়েছি। তারপরে আমি কর্নফ্লাওয়ারটাও দিয়ে দিয়েছি। তারপরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ঘন ঘন হয়ে গেলে তারপরে আমি নামিয়ে দিয়েছি। আমার কিন্তু চিলি পনির রেডি। দেখুন, আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার মেয়ের টিফিনও রেডি। যাই হোক বন্ধু, তোমরা ভালো থেকো।